জনগণের অকুণ্ঠ ভালোবাসায় দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তনটা স্মরণীয় হয়ে রইল। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুই পারে নেতাকর্মীদের সরব উপস্থিতি। লাখো মানুষের জমায়েতে পুরো জুলাই ৩৬ এক্সপ্রেস হয়ে ওঠে জনসমুদ্র। এতগুলো বছর গেল দেশে ফিরতে পারেননি। দেশের মাটিতে একটু হেঁটে বেড়ানো কিংবা দেশের বাতাসে শ্বাস নেওয়াটাও হয়ে ওঠেনি। অবশেষে রাজস্বিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে এক নজর দেখতে দলের নেতাকর্মীদের সে কি প্রাণান্তকর চেষ্টা। জনতার এমন ভালোবাসার প্রকাশে কৃতজ্ঞ তারেক রহমান সম্ভাষণ জানিয়েছেন হাত নাড়িয়ে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা কয়েকদিন ধরেই জমায়েত হতে থাকেন রাজধানীতে। বড় ঢলটা ছিল বৃহস্পতিবার ভোরে। একে তো সূর্যের দেখা মিলছিল না, এর ওপর হিম বাতাসের সাথে ছিল প্রচণ্ড কুয়াশা। প্রকৃতির এমন মেজাজেও বিএনপি নেতাকর্মীদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। মিছিল নিয়ে তারা অবস্থান নিতে থাকেন বিমানবন্দর থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সমাবেশস্থলে। কষ্ট কিসের, নেতার জন্য আসছি। লিডারের এই আসার আনন্দে আমাদের এই উদ্বেলিত মনে এই শীতকে আমাদেরকে কোনো বাধা দিতে পারেনি। তারেক রহমান ৩১ দফা বলেছেন, এই বাস্তবতার আকারে এই দেশকে সুন্দরভাবে উনি পরিচালনা করবেন এই আশা। মাথায় লাল সবুজ পতাকার পাশাপাশি অনেকের হাতে শোভা পায় দলীয় পতাকা, আর পরনে তারেক রহমানের প্রত্যাবর্তনের স্মারক ছবি। অপেক্ষার পুরোটা সময় তারা ছিলেন স্লোগানে মুখর। বিমানবন্দর থেকে যখন বহর নিয়ে বের হন তারেক রহমান, তখন জনতার উচ্ছ্বাস আরও বাঁধভাঙা। তবে প্রত্যাশার কথাও জানিয়েছেন অনেকে। তাদের মতে সহনশীল রাজনীতির চর্চার পাশাপাশি বাস্তবিক অর্থে সবার আগে বাংলাদেশকে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাণ্ডারি হবেন তারেক রহমান। তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, তারেক রহমান সুন্দর একটা বাংলাদেশ গড়বে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকারকে সে প্রতিষ্ঠিত করবে। তরুণদের যে বেকার সমস্যা, মাদক সমস্যা, এই সমস্যাগুলি দূরীকরণ করবেন। দেশবাসী বিশ্বাস করেছে যে একমাত্র তারেক জিয়াই পারেন যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।